তিন দফা দাবিতে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ বুধবার সকাল থেকেই রাজধানীতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সড়কে অবস্থান নিয়ে শাহবাগসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করবেন। দাবিগুলো হল মূল বেতনের 20% বা ন্যূনতম 3000 টাকা বাড়ি ভাড়া, শিক্ষক ও কর্মচারীদের জন্য 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নীত করা। গত রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু করেছিলেন তারা। তবে সেদিন পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। গতকাল মঙ্গলবার বিকেলে শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল করলে হাইকোর্টের মাজার সংলগ্ন গেটে তা আটকে দেয় পুলিশ। সেখানে রাত পর্যন্ত অবস্থান করেন শিক্ষকরা। আজ সকালেও শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে। বৈঠকের ফলাফলের উপর নির্ভর করবে পরবর্তী কর্মসূচি। কুমিল্লার সহকারী অধ্যাপক হাবিবুর রহমান আল ফরিদি অভিযোগ করে বলেন, আমাদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। দাবি করার কারণে পুলিশ আমাদের উপর হামলা করেছে। পুলিশ সদস্যরা যদি 45% বাড়ি ভাড়া পান, তাহলে আমরা শিক্ষকেরা 20% দাবি করলে সেটা কি অযৌক্তিক? অন্যদিকে মুন্সিগঞ্জের শিক্ষক কাররাম মনিরা বলেন, আমরা রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা শ্রেণীকক্ষে থাকতে চাই, কিন্তু সরকারের অবহেলার কারণে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষকরা স্পষ্ট করেছেন, আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি না হলে তারা শাহবাগ সহ গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেবেন। ফলে নতুন করে রাজধানীতে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।